নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও চলে এসেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিস্কুট, যেটা ছাড়া সকাল এবং সন্ধ্যের চা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। চলুন শুরু করা যাক। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটি পাত্র নিয়েছি, তারপর একটি মেজারমেন্ট কাপ ব্যবহার করে তাতে নিয়েছি গুঁড়ো করা চিনি। সেই কাপেরই মাপ করে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। তার মধ্যে নিয়েছি 1/4 টিস্পুন খাবার সোডা এবং 1/4 টিস্পুন লবণ, 1 চামচ গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দেব যে কাপ মাপ করে গুঁড়ো চিনি এবং ময়দা নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ রিফাইন্ড অয়েল। এখানে আমার পাত্রটি একটি ছোট নেওয়া হয়েছে, আপনারা একটি বড় পাত্রের মধ্যে এটি মেখে নেবেন। ভালোভাবে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। ফ্লেভার বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আমি সম্পূর্ণ ডোটা আরেকবার খুব ভালোভাবে মেখে নেব, যাতে ময়দার ভেতর পর্যন্ত স্মেলটা যায়। এরকম আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ডো রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার একটি অন্য পাত্রে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে বিস্কুটের আকারে গড়ে নেব। চেষ্টা করবেন সবকটি লেচির আকার যেন একই রকম হয়। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপই দিলাম। মাখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। চেষ্টা করবেন এই রকম যেন মাখাটা হয়, তাহলে বিস্কুট খুব খাস্তা হবে। সন্ধ্যের চায়ের সাথে সবসময় আমরা বাজার চলতি বিস্কুটই বেশি খেয়ে থাকি। একবার এই রকম বিস্কুট অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবকটি বিস্কুট আমাদের এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটা করে কাজু এবং একটা করে কিশমিশ বসিয়ে দেব। বিস্কুট এমনই একটি জিনিস যা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং চা প্রেমীদের চায়ের সাথে অবশ্যই দরকার হয়। এই বিস্কুটের স্বাদও কিন্তু খুব মজাদার হয়। সবকটি বিস্কুটে কাজু কিশমিশ লাগানো হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি প্রিহিট করে রেখে দিয়েছি। তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তার ওপর ডিশ আমি বসিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে বেক হতে দেব 40 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। 40 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা আমি খুলে নেব। বেকিং সোডা দেওয়ার কারণে বুঝতেই পারছেন বিস্কুট কতটা ফুলে উঠেছে। বিস্কুটও বেক হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ডিশটা আমি ঠান্ডা হতে দেব আধ ঘন্টার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু বিস্কুট খুলতে হবে। এবার একটা একটা করে বিস্কুট আমি একটি ছুরির সাহায্যে ডিশ থেকে তুলে নেব। কত সহজেই বিস্কুট খুলে এসেছে। দেখে বুঝতে পারছেন বিস্কুট খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। খুব কম সময়ে এবং কম খরচে আপনারাও এরকম মজাদার বিস্কুট বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।